সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী। ভোরে একই ফ্লাইটে কানাডা উড়াল দিয়েছেন সমিত সোম। এছাড়াও কোচ সহ অন্য ফুটবলাররাও হোটেল ছেড়েছেন। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দল নালিশ জানিয়েছে ম্যাচ কমিশনারকে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সকালেই ফুটবলারদের হোটেল ছাড়ার তারা। দীর্ঘদিন পর প্রিয়জনের কাছে ফেরার এ যাত্রায় আনন্দের পরিবর্তে সঙ্গী একরাশ হতাশা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা নিজেদের করে না নিতে পারার আক্ষেপ হয়তো অনেক দিন তাড়াবে সাদ ফাহামিদুলদের। তবে মন খারাপের একটা রাতকে ভুলে গিয়ে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচই এখন ফুটবলারদের ভাবনায়। We all give everything. So what we was unlucky, it was not our day. So we try the best. Next time, inshallah, we get win. Yeah. প্রত্যাশার রেজাল্ট আসেনি, বাট আমাদের এখন ট্রাই করেছি লাস্ট মিনিট পর্যন্ত আমরা ম্যাচটা বের করার জন্য, বাট আনফরচুনেটলি আমরা স্কোর করতে পারিনি। বাট আমাদের পজিটিভ থাকতে হবে, সামনে আমাদের অক্টোবর নভেম্বরে বিগ ম্যাচ আছে। সো আমাদের মেন্টালি পজিটিভ রেখে সামনে ম্যাচগুলোতে ফোকাস করতে হবে। ভোরেই দেশ ছেড়েছেন হামজা, সমিত। পরিবারের সদস্যদের নিয়ে আরও কিছুদিন বাংলাদেশে থাকছেন ফাহামিদুল। ভোর 4টার সময় সমিত আর হামজা একই ফ্লাইটে ওরা গিয়েছে হলো টার্কিশ এয়ারওয়েজের। ওদের ফ্লাইটটা ছিল 6:40-এ। সেটাতে সে চলে যাওয়ার পরে পরবর্তীতে আমাদের হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা উনিও গেছেন হলো প্রায় 8টার ফ্লাইটে। তো এরা তো বাইরে চলে গেছে। ফাহামিদুল আছে, ফাহামিদুল হয়তো কয়টা দিন থাকবে তার ফেনীতে। এই আর বাদবাকি প্লেয়াররা সবাই তো যে যার মতো বাসা যাচ্ছে। এখন তো আসলে আমাদের লিগের খেলাও নাই, আমাদের উইন্ডো ওপেন হয়ে গেছে নেক্সট সিজনের জন্য। এদিকে ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে নাখোশ টিম বাংলাদেশ, যা এর মধ্যে ম্যাচ কমিশনারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দলের ম্যানেজার। তবে এএফসিকে চিঠি দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ফেডারেশন। হামজা কিন্তু প্রথম থেকেই বিরক্ত হচ্ছিল রেফারির আচরণে। আপনারা খেয়াল করেছেন কিনা, শুধু ওই একটা আচরণ বললে হবে না। প্রথম থেকে আমাদের সব প্লেয়াররা, আপনারা বলেন, দর্শকরা বলেন, যারা আপনারা আছেন, রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না। যেটা ফাইমের যেই লাস্ট বলটা, সেটা কিন্তু কর্নার হয় নাই, রেফারি দিয়েছে কর্নার। সেটা কিন্তু ওর পায়ে, মানে ওর লাস্ট টোকাটা কিন্তু ফাইমের, রেফারি দিয়েছে কর্নার, কিন্তু সেটা তো হয়েছে পেনাল্টি। যদি আমার কর্নারই হয়ে থাকে তাহলে বল তো আমার পায়ে, কর্নার যদি হয়ে থাকে বল তো আমার পায়ে। তো সেই বলটা তুমি দিলা কর্নার আর আমাকে ফেলে দিল, সেটা দিলা না তুমি পেনাল্টি। তো এগুলো আচরণে আসলে ক্ষুব্ধ ছিল। এবং আপনারা দেখবেন যে আমরা যখন ওই চেঞ্জিংয়ে গেছি, তার চেঞ্জিংয়ের আগে কিন্তু ওদের 2টা প্লেয়ার গেছে, মানে আমাদের 2টা প্লেয়ার আগে। ওখানে 4টা বোর্ড ছিল। তো আমরা 4টা বোর্ড নিয়ে যখন গেছি, আমরা যখন দিয়েছি, তখন ওই 4টা বোর্ডের আগে দেখা যাচ্ছে যে সে ওদের প্লেয়ারকে নামিয়ে দিচ্ছে। তো হামজা বলছে ওদেরকে নামিয়ে দিচ্ছ, প্লাস হলো ওদের প্লেয়ার স্ট্রেচারে করে, হামজা যে রাগ করেছে, ওদের প্লেয়ারকে স্ট্রেচারে করে নামিয়ে যাওয়ার পর্যন্ত রেফারি হুইসেল বাজায়নি। ওই প্লেয়ার যখন ইন করছে, বের করে নিয়ে যাওয়ার পরে ইন করছে, তখন কন্টিনিউ করছে খেলা। অবশ্যই তো আমাদের এটার কমপ্লেনেই থাকবে। আমরা অবশ্যই তো একটা সময় বার থাকে দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে যতটুকু বলার ততটুকু আমরা ম্যাচ কমিশনারকে গতকালকে জানিয়েছি। ম্যাচ কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি, তোমাদের এগুলা আছে, লিখিত সিস্টেমের অভিযোগ আছে, সেগুলার তো আছে, সেগুলো আসলে আমাদের বোর্ড ডিসিশন নেবে সেই লিখিত অবজেকশনগুলো। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।